একজন মেকআপ আর্টিস্ট ভদ্রমহিলা দিদি পরিষ্কার তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন বলে তার কাছে শার্প শুটার মানে গুলি করে মেরে দেওয়ার লোক পাঠানো হয়েছিল বলে তিনি যে অভিযোগ করলেন চোখের জল ফেলতে ফেলতে, তা তো সবাই শুনেছে। এই দেশে তো একটা নিয়ম কানুন রয়েছে, সেটা উল্লঙ্ঘন করে কেউ এটাকে অন্য দেশ যারা ভাবতে শুরু করেছিলেন আমাদের তৈরি দেশ নিজেদের ইচ্ছায় সবটা চলবে, সেই স্বপ্নের মৃত্যু ঘটেছে, এই দুঃস্বপ্নগুলোর মৃত্যু ঘটেছে। তো ফলত অবশ্যই বন্দোবস্ত তো নেওয়াই উচিত। সাংঘাতিক ঘটনা, নাহলে এই প্রবণতা তো তাদের যারা এখনো পর্যন্ত কিছু লোক ঘুরে বেড়াচ্ছেন তাদের মধ্যেও তো থাকবে। জানি না তারা পিস্তল টিস্তল নিয়ে ঘুরছেন কিনা, কারণ এটাই তাদের স্বভাব বলে জানতে পারছি। সমস্ত কিছুগুলো আউট এই সময় বর্তমান সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছেন, এবং বারবার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কড়াভাবে এবং স্পষ্ট করে বলে দিয়েছেন এটা তো টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু এটা তো ভারতবর্ষের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরের অন্য কোনো একটা দেশের মধ্যে পড়ে না। আমার দেশের যে নিয়ম যে কানুন তার মধ্যে থেকেই পুরোটা চলতে হবে। তারপর আমরা যেমন নিজস্ব অফিসের ক্ষেত্রে কিছু নিয়ম করি যে আচ্ছা জুতোটা এখানে খুলবো, জলটা ওখান থেকে খেতে হবে, এইটা আমরা নিজেরা সাজাতে পারি, কেমন? কিন্তু বাকিটা এটা আমাদের নিজেদের নিয়ম চলবার, কিন্তু বাকি প্রত্যেকটি কাজই আমরা যাই করি না কেন সেটা কিন্তু ভারতীয় সংবিধান বলুন বা আমাদের আইন কানুন যা লেখা রয়েছে তার মধ্যেই কিন্তু ঘুরে ফিরে পড়ে। তো ফলত সেগুলো যেমন নজরদারি থাকবে সরকারের, ঠিক তেমনই যাতে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে কাজ করতে পারে যোগ্যতা অনুযায়ী মানুষ ভয় ভীতিহীন ভাবে, সেটা এনশিওর করার দায়িত্ব এই সরকার প্রথম থেকে স্পষ্ট করে দিয়েছে। তাই একটা সম্পূর্ণ রাজনৈতিক ঘেরাটোপের যে বদ্ধ একটা জায়গা ছিল তার বাইরে আজকে বিভিন্ন মানুষ এখানে একত্রিত হয়েছে। সৃজিত মুখার্জি যখন বক্তব্য রাখলেন সেটা শোনা গেল, বাকি অশোক ধানুকাজি যখন বক্তব্য রেখেছেন সেটাও শোনা গেছে, বা একজন নতুন প্রযোজক নতুন পরিচালক তারাও যখন বক্তব্য রেখেছেন সেটা শোনা গেল, বা বাকি অভিজ্ঞ বা নতুন আমাদের টেকনিশিয়ান ভাইদের মধ্যেও তাই, তারা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাইছেন, বাঁচতে চাইছেন এবং বলতে পারছেন বলে সবাই জানাচ্ছেন যে এই প্রথম বলতে পারলাম। তারা নাম নিয়ে নিয়ে বলছেন যে স্বরূপ বিশ্বাস কি করেছে যন্ত্রণা, তারা বলছেন আমরা তো জানতে এসেছি, এবার তারা যেটা জানিয়েছেন সেই রিপোর্ট আমরা জমা দেবো, এইটুকুই তো খুব স্বাভাবিক নিয়ম। রুদ্রদা, বহু বছর ধরে গিল্ডের কার্ড করার ক্ষেত্রে অনেক ইয়াং যারা জেনারেশনকে আমরা শুনেছি প্রচুর টাকা দিয়ে করাতে হতো, অনেকে কার্ড পেতেন না বলে কাজ করতে পারেনি, কিন্তু তার যথেষ্ট দক্ষ, তাদের নিয়ে কিছু 100% যখন এই পরিবেশটা অফ হয়ে গেছে এবং প্রত্যেকটা মানুষ যারা টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা বিভিন্ন ধরনের কাজ করা মানুষ তারা যে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের কিন্তু আগে পরে এই কথাটা জড়িয়েই ছিল যে এই গিল্ড কার্ড তার কঠিন নিয়ম, পছন্দের নিয়ম, পছন্দের লোক হলে তবে কাজ পাবে, তবে কার্ড পাবে, না হলে সে ঘুরেই যাবে। এগুলোও তো পরিষ্কার একটা পদ্ধতিগতভাবে তৈরি করা হয়েছে বলেই এখানে যে মানুষজনেরা এসেছেন এত গুণী টেকনিশিয়ানস বা বাকি যারা এসেছেন তাদের মুখ থেকেই তো স্পষ্ট করে আপনারাও জানতে পারলেন। ওই অন্যায়টা তো হবে না, আর চলতে দেওয়া যাবে না, সেটা ইতিহাস হয়ে গেছে। বরং আর কি করলে আমরা বেটার জায়গায় যেতে পারি সেই সাজেশন আমাদের টেকনিশিয়ানসরা, আমাদের ডিরেক্টররা, আমাদের প্রযোজকেরা এবং বাকি যারা যারা জড়িয়ে রয়েছেন তারা দেবেন, এবং সেটাই আহরণ করা কাজ এবং সেই বার্তা পৌঁছে দেওয়া হবে। এবং সরকার পরিষ্কার বদ্ধপরিকর যে কোনো রকম হুলিগানিজম, স্বৈরাচার চাপিয়ে দেওয়া বা ঠিক যে যে ঘটনাগুলো আগে ঘটতো বলে টেকনিশিয়ানসরা জানালেন, নাম নিয়ে নিয়ে জানালেন, সেগুলো বন্ধ। এরম কাউকে চাপিয়ে দেওয়া যিনি এই আবেগটাই জানেন না, এই যন্ত্রণাটা বা এই আনন্দটাই জানেন না, তারা যদি খুব কড়া বা কঠিন বা বড় দায়িত্বের জায়গায় বসেন তখন তারা শুধুমাত্রই মগজ দিয়ে ভাবেন, হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন না বলে একটা দাবি উঠে এসেছে। এবার তার সঙ্গে একটা ইন্টারেস্টিং পয়েন্টের জায়গায় উঠে এসেছে যে
ধরুন আমাদের মধ্যে কেউ কেউ, আমি সবাই ক্ষেত্রে নয়, কারণ ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, কিন্তু তার প্রথম পরিচয়ের জায়গাটা যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হয়। আমি হই, বা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, বা রূপাদি হোক, বা পাপিয়াদি হোক, বা হিরণ হোক, আমি যদি অন্যদিকেও চলে যাই, যদি সে দেব হোক বা অন্য কেউ হোক, প্রথম পরিচয়টা কিন্তু এইখানে, এই মাটির মানুষ। আরো আরো প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর বিভিন্ন, আমি যদি দেবদূত ঘোষের কথা বলি, সে তো নির্বাচনে দাঁড়ায়, সে তো কট্টর রাজনৈতিক মানুষ, কিন্তু সেও এই মাটিটারই। তো এরকম প্রচুর মানুষ রয়েছেন যেন তাদের বেসিক পরিচয় এবং আত্মিক টানটা এই ইন্ডাস্ট্রির সঙ্গেই থাকে, নাহলে তিনি বুঝতে পারবেন না যন্ত্রণাগুলো কোথায় রয়েছে। এই মতামতটাও ডেফিনেটলি আমি জানাবো। ওই একদম মানে শেষ দিকে ওটা তো বলতেই হবে আবার, যে কোনো মতে যাতে শুটিং বন্ধ না হয়, এই যে দাবিটাও আপনারা তুলেছেন, এটা একটা বড় গুরুত্বপূর্ণ দাবি, যে আলোচনার মধ্যে যাতে মিটিয়ে যেন নেওয়া হয়। অতীত যা গেছে গেছে, অন্যায় বা ভয়ের পরিবেশ যা ছিল তা শেষ। আবার তাদের অনুরোধ করব, তাদের দু একজন ফ্র্যাঞ্চাইজির লোকজনও রয়েছে, তাদেরও আমি চিনি, সম্মান করি, তাদের বলবো যে এগুলোর আর প্রয়োজন নেই। আমার এই মাটিটায় আমাদের একসঙ্গে বাঁচতে হবে, এগোতে হবে, আমাদের শিল্প সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত যা দিয়েছেন সেটা যথাস্থানে পৌঁছে দেওয়াটাই আমার দায়িত্ব। কোনো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে আমাদের যে চারজন, তাদেরকে বলা হয়নি।